আল্লাহর রসুলের বাড়িতে মেহমান আইসি ইহুদি বেটা রসুলে কি পর্যন্ত মেহমানদারি করছইন হি ইহুদিটাই তোমার রাইত খানির লাগাল ফাইছে আর একবারে বেমাফে তোমার খাইছে রাইত বিছনা নষ্ট করলি ইতিহাস সকলের জানা আছে সকালবেলায় আন্দার থাকতে গেছে গিয়া কইরে বেটার বাড়িতে খাইলাম তো খাইলাম বিছনাও বড়াই লিলাম ই বেটায় রাইত হয়ে আনলে আমারে ফাইয়াল্লে কিতা না জানো করবো আগে জান লইয়া বাকি দৌড় ফেলাইছে আন্দারির মাঝে আখতা কতখান দূরই গিয়া রাইত হয়ে গেছে সাফ হয়ে গেছে কইরে ইন্না লিল্লাহ আমি নু তাড়াউড়া করি বারোই আইছি আমার যে দামি তলোয়ার ইকান নু ফেলাই আইছি এখন ইকান চালা কিলা কিতা করমু কয় না আর মাইর খাই আর গাইল খাই ওখান নানাত যেতাম গি আইয়া দেখে ই এহুদিয়ে আল্লাহর রসুলে বিছনা ওখানে দইতরা আর খালি হইতরা হাই রে হায় রাইত খেনে আমি খবর লইলাম না ই মেহমানের যে অসুবিধা করছে আসলে তো আমার বাড়ির মেহমান আমি খবর লওয়া দরকার আছিল আল্লাহর রসুলে ওতা হইতরা আর দইতরা বিছনা ওখান দেখিয়া হয় দুয়াই আল্লাহ আমারে গালিয়েইতা আসলা বরঞ্চ এখন আমারে নিয়ে তাই ফস্তাইতরা এই ধরনের আদর্শবান মানুষ খানো ভাইতায় তার আমি দেরি করিয়া কিতা করতাম কলিমা পড়িলেই না মুসলমান না ও মুসলমান তারতম্য নাই হে মানুষ একিতা মানুষ সুবহানাল্লাহ একিতা মানুষ আমার আল্লাহর বান্দা আমরা তো ভাই হল দোস্ত হল বুজুর্গ হল ফাফি হলরে ঘৃণা করি আসলে ফাফিরে ঘৃণা করতে হয় না ফাফরে ঘৃণা করতে হয় ফাফিরে ঘৃণা করতে হয় না ফাফরে ঘৃণা করতে হয় এক মানুষ নমাজও হয় না মসজিদও আইচ্ছে খানি চোখে তার ভাই চাইতে না বলে বেনমাজি গো নমাজও আইচ্ছে বরঞ্চ তারা মুবারকবাদ জানাইতে হয় ধন্যবাদ না জানাইতে হয় আপনি ফাফরে ঘৃণা করতে হয় ফাফিরে নাই ঠিক না বেঠি মেহমান মুসলমান না মুসলমান কোন তারতম্য নাই তিরমিজি শরীফের হাদিস আল্লাহর রাসূলের খেদমত আইছে এক অমুসলমান বেঠা আর সাহাবায়ে কেরামের সামনে হাজির নবী দিয়ে ফরমাইন আমার সাহাবার দল তুমি তাই মেহমানের মেহমানদারি করো হুকা সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম এখন আল্লাহর রাসূল মেহমানদারি করতাম আমরা টাইম তো তেমন কুনতাল নাই বললে তুমি তাই বকরিও গুন কিরাইয়া অগুন তাকি দুধ আনিয়া ও বেটারে দেও আগামী বছর সুবহানাল্লাহ কইতানি আরো দুই রকম না সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম তো ও জাতি নানি যে তারে নবী দিয়ে ইশারায় কুন্তা হইলে ইকান রে আমলের ময়দানও ফিট করতে তারা জান কোরবান দিতে প্রস্তুত থাকতো ঠিক না বেটি সাহাবায়ে কেরামে বকরি দুহন করিয়া নিয়া দিছেন বেটায় মুখ লাগাইছে শেষ করি লইছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা 60টা বকরি কিরাইয়া দুহন করিয়া নিয়া ও বদ্র লুকরে দুধ দিছেন 7টার দুধ একলা মারি দিছে 7টার দুধ কিতা করছে একলা মারি দিছে মারিয়া রাইত রইছে অন্য সারা রাইত কুরমা দে কই রে 7টা বকরির দুধ একলা খাইলিলাম এর বাদে ওতায় আমারে জাগা দিলা তারার বিছনাত একটা তাই আমার ভাই খানি চোখে চাইলা না একটা ভাই আমার ভাই বাঁকা চোখে চাইলা না একটা তাই আমার লাগে অসৌজন্যমূলক কোনো আচরণ করলা না ইটাওলা বালা মানুষ ইটাওলা বালা মানুষ ইটাও বালা মানুষের লগ লইয়া ইটা তো হাসারর বালা মানুষ বনি গেছে না না তের আমি দেরি করে কিতা করতাম আমি কলিমা ফড়িয়া ওটা মানুষের লগ লইলেই না সকালে আল্লাহর রসুলে কইন ও মেহমানের মেহমানদারি করো সুবহানাল্লাহ সাহাবায়ে কেরামে মনে মনে কইন রাইত বেটারে বিকাল বেলায় কইছেন মেহমানদারি দিছি 7টা বকরি কিরাইয়া আর এখন সারা রাইত গেছে কিমান 14টা দিয়েও সমলা মুশকিল যেমনে খালি কিরাইয়া নিয়ে একটার দুধ দিছেন বেটায় দেখছে মুসলমানে কোনটা খাইতে কইন বিসমিল্লাহ কিতা কইন মাতো না কিতা কইন বিসমিল্লাহ আর হে তো হিবাই কলিমা ফুড়ি লইছে ইতা তো ইনতেন খবর জানোই না এখন হেও তোমার দুধ মুখ লইছে বিসমিল্লাহ কইয়া একটার ফান করার বাদেও হেনতেন তো আগে তাকেও রেডি রাখছেন কারণ যখন বিকালে 7টা তেবলা কমসে কম হইব 14টা কারণ ট্যাঙ্কি তো ফুরা খালি নাইনি মাতো না এখন তোমার যেমনে একটা দিছই না নিয়া একটা খাইয়া আর একটা রেডি আল্লাহর বন্দায় হয় আর জায়গা নাই সুবহানাল্লাহ না আর কিতা নাই জায়গা নাই সুবহানাল্লাহ দোস্ত হল আর বুজুর্গ হল যাক তো মেহমান যদি আমরা খেবরের বাড়ি যাই এখানে হরির বাড়ি হোক সর্বোচ্চ 3 দিন থাকবাই এর চেয়ে বেশ থাকা মুনাসিব নাই রে ভাই কারণ 3 দিন পর্যন্ত হইলে মুরগি জব হইব আর এর বাদে হইলে ডাইল জব আরম্ভ হইছে ঠিক হইয়ার না ঠিক হইয়ার হৌজেল তোমার বদ্র লোক রোয়ালা দিছে আর রাস্তা বায় যার আর বড় দিনদার পরেহেজগার খুদাবিরু আল্লাহওয়াল্লাহ সরল সুজা বেহেশতি মানুষ যে তাইতা সরল সুজা তখন নবী দিয়ে ফরমাইন আহলুল জান্নাতে বুলহুন আহলুল জান্নাতে বুলহুন বেহেশতি মানুষটা কিছু সরল সুজা তখন সুবহানাল্লাহ ই বদ্র লোকে ফাইছেন মুরব্বী সবে আর ফাইয়া কইন দে বেটা জোয়ান বেটা সিনিয়র না রাস্তাঘাট তোমার বেটার বাড়ি খানো আইছে খানো যাইতো খানো আর রাইত হয়ে গেছে খানো গিয়া রইতো ও বেটায় কইলা রে
বা তুমি যাইতা এখানে বলে তে রে বা আমি যাইতাম অমুক জায়গার ডাক্তার সাহেবের কাছে, আর এখন তো রাইত হয়ে যাব, আর যাইতাম পারতাম না। হি বদরকে কইল তের মাশাআল্লাহ এক কাম করিল রে ভাই, আমার বাড়ির তাকি যাও, আর গড় এখানে আছে কোন তুমি রাইত থাকবার, আমার দেতা আছে, আমিও তাদি তোমার মেহমানদারি করমু। হি ডাকাইতে কইল রে বলে তার রাইত যখন খাইতে কইবার ব্যবস্থা পাইলিছি তার তাকি যাইও না। মুরব্বী সাবে টঙ্গিগড়ত তৈয়া গড়ালিরে গিয়া কইছেন, এরে মেহমান একজন লইয়া আইছি খাইবার কোনটা আসিনি। ই মুরব্বী সাহেব যেন এইন বালা মানুষ, আর আল্লাহ বালা মানুষের লগে বালা মানুষ মিলাইয়া দে, ঠিক না বে ঠিক? আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত আত-তাইয়িবাতু লিত-তাইয়িবিনা ওয়াত-তাইয়িবুনা লিত-তাইয়িবাত। আল্লাহু আকবার। ভদ্র মহিলা কইন আমার জামাই সাহেব মেহমান লইয়া আইসইন, আর কইতরা খাইবার কোনটা আসেনি জামাই সাহেব চিন্তাও করেন না জানি। আমরার গড় আটা আছে, রুটি বানাইমু, আর ডাইল আছে ফাঁক করিলিমু, আর আপনি মেহমানের মেহমানদারি করিলিবা। বানানিত লাগিয়া ভদ্র মহিলায় কইলা, বানানিত যখন লাগছি তার একবারে বানাইলাই, আমরারও খাইলকুর দিন খুলাই যাইব, আর মেহমানরাও খাওয়াইলিমু। ও তো সুন্দর করিয়া ডাইল ফাঁক করছইন, আর রুটি তোমার বালা দিনে রুটি তাওয়াত দিয়া বালা দিনের রুটিরে বানাইয়া, আর মুরব্বী মানুষ তাইন তোমার লইয়া গেছেন রুটি 6 খান, আর ডাইল আর রুটি একলগে নিতে পার না, রুটি 6 খান নিয়া তৈয়া আইসইন ডাইল নেওয়াত, আর ডাইল নেওয়াত আইয়া ডাইল লইয়া গেছেন খালি টঙ্গি গরো গিয়া দেখুন বেটায় 6 রুটি ফুকনা মারি দিছে। কইলারে শরম পাইলাম, মেহমান আর ডাইলের রুটি এখানে করে দিতাম পারলাম না, এটা কত বড় শরমর কথা। তাই ডাইল তুইয়া দৌড়ে ইয়া কইছেন, এরে রুটি আর আসেনি। ভদ্র মহিলা কইছেন, জি জি রুটি আছে, ইতা কিতা কইন বলে তারও 6 খান রুটি জলদি দেও। ই আল্লাহর বন্দায় তো ফুকনা 6 খান মারি দিছে। এমনে যেমনে 6 খান রুটি বেটা হিরিবার লইয়া গেছে, এখন ডাইল তো তুইয়া আইছিল না, গিয়া দেখে ডাইল ফিয়া মারি দিছে। ওটা করি করি 18 খান খেসি দিছে। 18 খান খাওয়ার বাদে আল্লাহর বন্দায় হইল রে, ই মানসিকে যখন 18 খান মারি দিল, আর তার সাইজ ছোট না দেখাইল, ও বা আল্লাহর বন্দা তুমি যাইতাই খানো রে বা, কোনানো যাইতাই করিবার হইছো। বেটার মনে মনে ইগো আরো কোনো খানো গেলে তো ওলা লোড লইব, মাতো না। ও বেটাই উঠিয়া কয়, জি না আমি যাইতাম ডাক্তার সাহেবের কাছে, তে কিতার লাগে বলে তো আমার ইঞ্জিনের সার্ভিস দুর্বল হয়ে গেছে, লোড লয় না। কয় রে বাবা ডাক্তার দেখাই এই ফতে আইস না, এখন তোর ইঞ্জিনের সার্ভিস দুর্বল, এখন যখন ইলা খাম লইতরে তে বাদে কিতা না জানো গোটাইবে, ই ফতে আইস না। এর কারণে বাই হল দুস্থ হল বুজুর্গ হল কোনোখানো মেহমান গেলে ইলা লোড লইতে না, ইলা লোড কিতা করতে না, লইতে না। আল্লাহর রসুল হিজরত করি মদিনা মনওয়ারাত তশরিফ নিছেন, সাহাবায়ে কেরাম হিজরত করিয়া গেছেন, আর এক ডাক্তার সাহেব কইরা মাশাআল্লাহ, ইনো যখন বিদেশি মানুষ সকল আইয়া অন অবস্থান স্থায়ীভাবে করি লইতরা, তার আমি অন চেম্বার খুলিলাই, আর তারা রুগী সকল আইবা, আর আমি তারার সেবাও দিমু, আর আমার রুজিও হয়ে যাব। কারণ ডাক্তার সাহেব সকলের খেয়ালও থাকে না, রুগী সকল আইতা সেবা দিতা একগুলোর মন থাকে, আর আরেকগুলোর মন থাকে খালি রক্ত চুষিটা। মাতো না এক গরয়ে তখন সেবা দিতে, আর আরেকগুলোর মনে তুই মরলে মোর আমার টেকার দরকার। এই ডাক্তার সাহেবের চেম্বার খুলিয়া বইসইন, একটা রুগীর বংশ উইবায় আয় না। কয়েকদিন যাওয়ার বাদে কইল এখন চেম্বারের বাড়াও তো দিয়া আমি কুলাইতাম পারতাম না, রুগী তো আইন না। ও গেছে গিয়ে আল্লাহর রসুলের খেদমত হোক গিয়া কয়, হে আল্লাহর রসুল, আমি চেম্বার খুলিয়া বইছি, কই মক্কার থেকে মানুষ আইছেন, এখন মানুষের সমাগমিনও বেশ, আর চেম্বারের রুগীও হল যাইবা, আমি তার আর সেবাও দিমু, আর কিছু পয়সাও পাইমু। এই যত দিন হয়ে গেছে একটা রুগী আমার চেম্বারও যায় না, ইটা কিতা হালত, ইটা বেমার ফলইন না নি। সুবহানাল্লাহ না? আল্লাহর রসুল কইন, ও আমার ইতা নিয়ন্ত্রিতভাবে খাওয়া দাওয়া করইন, ফেট ফুরা বরিয়া খাইন না, ফেট ফুরা বরিয়া খাইন না, এক বাজু খালি রাখইন, আর এক বাজু পানির লগে রাখইন, ফেট ফুরা বরিয়া খাইন না, এর কারণে বেমারে ইয়া আক্রমণ করতে পারে না। আমরা তো মাশাআল্লাহ খাওয়াত বোয়ার পরে যত সময় পর্যন্ত জাগা হয় অত সময় লই। ও যেন বাবন বেটায় খাইয়া ইয়া খালি গড়িয়ার তে কিতো হইছে বলে তে বুধবাইতিরে নানি হন গিয়া লোড লইছি বলাইয়া, আর একজনে কইল দূর বেটা, এর কারণে গড়িয়ানির কোনো দরকার আছে নি, ট্যাবলেটগু খাইলে না ডাইজেস্ট হয়ে যাব। কয় তোল্লাখান বুকানি ই ট্যাবলেট খাইবার জায়গা রাখছি তে আমরা ওলাখান কোনো খাওয়াত বহিলে ইটা চাই না খালি খাই না ভাই, ইটা রসুলোর আদর্শ নাই, ইটা রসুলোর আদর্শ নাই। রসুলোর আদর্শ হইল ফেটো বুক লাগার বাদে খাইতায়, আর খাওয়াত বইয়া একেবারে ফেট বরিয়া খাইতায় না, খালি রাখতায়। ইলাখান যদি এর খানে দুস্থ হল আর বুজুর্গ হল, এখন যত মানুষ বেমার যত তার খাইয়া না আনা খাইয়া, মাতো না
এবলা মানুষ বেমার ফলইন খাইয়া বেশ ঠিক কইয়ার না বে ঠিক কইয়ার আর ডাক্তার সাহেব বলার কাছে যাওয়ার বাদেও তো তারা মাফ বইয়া দিলাই কয় অতটা খাইবা অতটা খাইবা এখন তুমি কোটি কোটি টাকার মালিক কিন্তু খাওয়ার গেট বন্ধ আল্লাহু আকবার আল্লাহু আকবার উকবা ইবনে আবি মুইতর অভ্যাস হইল আর ও প্রসঙ্গে কইছিলাম হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের কথা আমার আল্লাহ কয় তার হাবিব রে বলেতে হাল আতাকা হাদিসু দাইফি ইব্রাহিম আল মুকরামিন ইদ দাখালু আলাইহি ফাকালু সালামা ইনতিন আইউ সালাম করছেন ইব্রাহিম আলাইহিস সালামের সালামের জবাব দিয়ে খালা সালামুন কওমুম মুনকারুন একজন রে উচিন ফাইয়ান না আপনি অপরিচিত মানুষ দূরের মানুষ আপনি নিলা যাইতা পারতা না আপনি তোরে তুলান্ত দকে মেহমানদারি করিয়া বিদায় দিতা সুবহানাল্লাহ হেনতেন আইয়া কিতা করছেন সালাম করছেন ইব্রাহিম আলাইহিস সালামের সালামের জবাব দিছেন আমরা এক মুসলমানে আর এক মুসলমানরে দেখলে সালাম দেইনি মাতুকা দেইনি দেই সালাম হইল দুই জাত সালাম হইল কয় জাত মাতনা সালাম কয় জাত দুই জাত একটা হইল ইহুদি মার্কা সালাম আর আরেকটা হইল মুসলমান মার্কা সালাম ঠিক না বে ঠিক আমরা একজনে আরেকজনরে দেখলে কইলাম আসসালামু আলাইকুম মাঝখানে লাম আসেনি মাতনা ওলামা হজরতে বুধভাইতরা তালিবুল ইলম মখলে বুধভাইতরা আসসালামু আলাইকুম এটা আছে না নি আমরা সিস্টেম আসসালামু আলাইকুম মাঝখানে লাম আসেনি নাই 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 এটা হইল ইহুদি মার্কা সালাম হজরতে আয়েশা সিদ্দিকা নবীদের খান্দাত বাত ইহুদি বেটা আইছে এই কয় আসসালামু আলাইকুম মানে তুমি মরি যাও তোমার মৌতাক এখন যে আসসালামু আলাইকুম তুমি কইরা মাঝখানে লাম তুইয়া তুমিও তো কইতা তুই ওগু মরি যাও তুমি মরি যাও সালাম দেন না দোয়া দেন না বদদুয়া দেন এক মুসলমানে আর এক মুসলমানরে বদদুয়া দিতে পারে না এটা হইল ইহুদি মার্কা সালাম এর কারণে আজ থেকে সালাম করলে কইমু আসসালামু আলাইকুম কিতা কইমু মাতলা কিতা কইমু আসসালামু আলাইকুম কইতাম নাই মাঝখানে লাম তুইয়া কইতাম নাই আসসালামু আলাইকুম মানে তোমার মৌত হোক তোমার মৌত হোক আর কেউ যদি ইলা কইলায় আসসালামু আলাইকুম তে তুমি ওয়ালাইকুম কইও না তুমি কইও আলাইকুম কারণ ওয়ালাইকুম যদি ওয়াও লাগাইয়া কো তে মতলব হইল তুই ন মরি যা আমিও মরি যাই কারণ ওয়াবে আতেফাদি হবাদু বেড়াইলায় খরচ বেড়াইলায় সুবহানাল্লাহ এর কারণে একজনে যদি আসসালামু আলাইকুম কয় তে তুমি কইবা ওয়ালাইকুম বলে তে তুই কইতে আমি মরি দিতাম আমি না তুই তোর মর হাই রে হাই ইসলাম শান্তির ধর্ম ইসলাম শান্তির ধর্ম ইসলাম শান্তির ধর্ম ইসলামে অশান্তিরে প্রশ্রয় দেয় না ইসলামে সন্ত্রাসরে প্রশ্রয় দেয় না ইসলামে জঙ্গিবাদরে প্রশ্রয় দেয় না ঠিক না বে ঠিক ইসলাম অর্থ শান্তি ইসলাম অর্থ মানুষে মানুষে নাই ভেদাভেদ ভ্রান্তি একবার হন আল্লাহু আকবার এর কারণে আর কোন ধর্ময় কোন ভাষায় ইদাত শব্দ উপহার দিতে পারছে না যে শব্দ আর যে দোয়া উপহার দিছে শরীয়তে মুহাম্মদিয়া ঠিক না বে ঠিক এক মুসলমানে আর এক মুসলমানরে দেখলে কইতাই আসসালামু আলাইকুম আপনার উপরে শান্তি বর্ষিত হোক অন্য কোন ভাষায় এই ধরনের শব্দ উপহার দিতে পারছে না ঠিক না বে ঠিক এখন হইতে পারেন আপনার তো মুল্লা বেটাইন ইংরেজি জানো না এটা তো ইংরেজি ভাষায় দিছে কইছে গুড মর্নিং গুড ইভিনিং গুড আফটারনুন গুড নাইট গুড ডে বাল্লা কথা কইলে গুড নাইট শুভরাত্রি ইকান অর্থ এক অর্থ ওখান হইতে পারে বলে আজকুর রাইত বড় বালা মেঘর গুরুর কুন্তা নাই শুভরাত্রি সুন্দর রাইত আর নাই দরিয়া নিলাম গিয়া এক ভদ্রলোকে কইছেন গুড নাইট তোমার শুভরাত্রি রাইত খান তোমার খুব ভালো দাগ দিনই মরি দিত নি ইও তো হিসার বন্ধ করিয়া দোয়া করতে এটা কি গে খেল সুবহানাল্লাহ আমরার নবী আমরার দেখি কইছেন আসসালামু আলাইকুম আপনার উপরে শান্তি বর্ষিত হোক খালি দিন ইলা কোনো সীমাবদ্ধতা নাই খালি রাত ইলা কোনো সীমাবদ্ধতা নাই খালি একদিন ইলা কোনো সীমাবদ্ধতা নাই খালি এক সপ্তাহ ইলা কোনো সীমাবদ্ধতা নাই খালি এক মাস ইলা কোনো সীমাবদ্ধতা নাই খালি এক বছর ইলা কোনো সীমাবদ্ধতা নাই বরঞ্চ যতদিন বাঁচিবে অতদিন আল্লাহ তোর উপরে শান্তি বর্ষিত করুক এটা শিক্ষা দিছেন খে আমরার নবী খে আমরার নবী সুবহানাল্লাহ আশিক বললে ও নবীর আশিক বনো দেওয়ানা বললে ও নবীর জন্য দেওয়ানা বনো ঠিক না ঠিক আমরার নবী কইন মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউক্কির কবীরানা ফালাইসা মিন্না হায় হায় যে বড়রে শ্রদ্ধা করে না আর ছোটরে স্নেহ করে না সে আমার উম্মতর মাঝে নাই শব্দটা গুলমুল একেবারে ছোটরে যে স্নেহ করে না আজ যদি বড়য় ছোটরে স্নেহ করে আর ছোটয় বড়রে মূল্যায়ন করে তাহলে সমাজে অশান্তি থাকবে না সমাজে বিশৃঙ্খলা থাকবে না ঠিক না বে ঠিক
এই দেন মাল্লাম ইয়ারহাম সগীরানা, যে ছোটরে স্নেহ করে না, এটা খালি মানুষের ভিতরে সীমাবদ্ধ নাই রে ভাই, সর্বক্ষেত্রে যাও। তুমি বড় অফিসার, ছোট অফিসাররে স্নেহ করো, এটা হইল নবীর আদর্শ। তুমি বড় নেতা, ছোট নেতারে তুমি কিতা করো, হ্যাঁ বালাইয়ের সাথে ব্যবহার করো। ছোট নেতারে তুমি মহব্বত করো, ভালোবাসো। ও ভাই তুমি বড় গাড়ি, ছোট গাড়ি তোমার খান্দাবায়দার, ছোট গাড়িরে তুমি পথ দেও। মাল্লাম ইয়ারহাম সগীরানা ফালাইসা মিন্না, যে সেক্টরে লইয়া যাইবা এই সেক্টর এটা একটা আদর্শ আর নমুনা, ঠিক না বে ঠিক? দোস্ত হলার বুজুর্গ হল উকবা ইবনে আবি মুয়তর অভ্যাস। আর ও কইছিলাম আমার আল্লাহ কয় হাল আতাকা হাদিসু দাইফি ইব্রাহিম আল মুকরামিন ইয দাখালু আলাইহি ফাকালু সালামা ক্বালা সালামুন কওমুন মুনকারুন ফারাগা ইলা আহলি। গেছন স্ত্রী মুহতারামার খেদমত আর গিয়া কইনে রে মেহমান কয়জন লইয়া আইছে, ইতারি একজন তারা উচিন ফাইয়ার না, এনতাইন দূরই কোন আনতাকে আইছন, এনতান রে তুইলা খালি দেওয়া যায় না, কিছু অন্তত নাস্তা করিয়া দেওয়ার দরকার, করাইয়া দেওয়ার দরকার, কোনটা আসেনি? স্ত্রী মুহতারামা তো আল্লাহ বালার লাগি বালা মিলাইয়া দেন, আর বেজুইতার লাগি বেজুইত না। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের লাগে দিনদার খুদাবিরু আল্লাহওয়ালা মহিলা মিলাইয়া দিছেন। তাই নিখানে আমার জামাই সাহেব মেহমান তো শিবাইতই, আর আপনি ইয়া তো বইয়া তুই আইছেন, চিন্তা করেন না জানি বকরি আইছে, বকরি আছে ওগু আপনি বকরি দেখুয়া আর খাটিয়া দেখুয়া, আর আমি রান দিলেই মু জলদি, আর রুটি বানাইয়া দিলেই মোর মেহমান হলোর মেহমানদারি খুলি বানাইয়া দিলাইছেন মেহমানদারি। মেহমানের সামনে খানা লইয়া হাজির হয়েছেন গিয়া, এখন হাজির হওয়ার বাদে এইটাইন এক জোড়াও খাইন না, ডরাই গেছেন ইব্রাহিম আলাইহিস সালাম। হি সময় কোন মিজাজ আছিল, পরিবেশ আছিল, কোনো মেহমান যদি খেয়ে ওর বাড়ির যায় আর গিয়া কোনটা খায় নাতে মতলব খারাপ। ইব্রাহিম আলাইহিস সালাম ডরাই গেছেন, ইয়া আল্লাহ এরা যে কোনটা খাইতিরা না, ইতাই নিয়ে আমার কোনো 12টা বাজাইতেন। হেনতেন কইনে রে তুমি তা চিন্তা করিও না, তোমার তানোর ইতা দেন আমরা খাইয়ার না, এখানে ডরাই গেছো তুমি, ডরাইও না। ফাওজাসা মিনহুম খিফা ক্বালু লা তাখাফ, ডরাইও না, ডরাইও না, ডরাইও না, বরঞ্চ খুশখবরি নেও, আল্লাহ তোমারে একজন নেক সন্তান দিলেইতা। ও খবর খান কইবার লাগি তোমার বাড়িতে আইসি। আমরা প্রকৃতপক্ষে মানুষ নাই, আমরা ফিরিস্তা, আমরা যাইতাম লুত আলাইহিস সালামের কওমের উপরে গজব নাজিল করার লাগি, আর মাঝখান ফত তোমার ও খবর খান কইয়া দিতাম, এর কারণে তোমার বাড়িতে আইসি। সুবহানাল্লাহ। তে দেখা যায় আরবের মিজাজ হইল মেহমানদারি করা। উকবা ইবনে আবি মুয়তর অভ্যাস হইল, যখন ব্যবসা বাণিজ্য শেষ করিয়া বাড়িতে আয়, বাড়িতে আওয়ার পরে এলাকার গণ্যমান্য মানুষের দাওয়াত খাওয়া। এইবার কিন্তু ব্যবসা শেষ করিয়া বাড়িতে এসে লম্পা দিন গেছে গিয়া সফরও, আবার বাদে দাওয়াতর আয়োজন করেন। এখন তার ভাই বাতি দাওয়াত কই না রে দাওয়াত যেন খাওয়াইতাই, তুমি মুরব্বী তো হলরেও দাওয়াত দিবাই, কিন্তু মোহাম্মদ সাবরে এনরে যদিও আমরা নবী মানি না, এন মানুষ বড় বালা, মানুষ বড় বিশ্বস্ত, এখন এনরে তুইয়া যদি দাওয়াতর অনুষ্ঠান করো তাহলে তোমার আয়োজনটা বেকার যাইব গিয়া। উকবা ইবনে আবি মুয়ত কইতে কিতা করতাম বলিতে না, ঠান্ডাও দাওয়াত দিলেই তাই এখন তোমার অসুবিধার কোনটা নাই, আমি আয়োজন করবো যে খাই না। আর ইলা যদি আমার এই অনুষ্ঠানের মানমর্যাদা একজনের দাওয়াত দিলে বাড়ে, তাহলে তো আমি কদর করি আরো দাওয়াত দিম। দিলেই সে গিয়া দাওয়াত, আল্লাহর রসুলের দাওয়াত কবুল করে লিস। আরো জোরে কই না সুবহানাল্লাহ। আল্লাহর রসুলে কিতা করে লিসন, দাওয়াত কবুল করে লিসন। সুবহানাল্লাহ। এখন যদি আপনার আর মসজিদের ইমাম সাহেবরে ইন্দু এক বেটায় দাওয়াত দিলে, আর তার বাড়ি যদি ইমাম সাহেব যাইন গিয়া বাদর রক্ত কইবা বলে ইমাম সাহেব গাড়ি টাটাইলাও, লালস বাড়ি গেছে, যার বাড়ি মনে হয় তার বাড়ি দাওয়াত ধরছ, ঠিক না বে ঠিক? হায় হায়, আল্লাহর রসুলে দাওয়াত কবুল করিলেই সইল। ও ভাই আমরা তো দাওয়াত পাইলে মতলব তাকে খাওয়া তো দুমদুমা, খানি তো খানিয়ার লগে আরো বহুতা। আল্লাহর রসুলের মকসুদ ইকান আছিল না, আল্লাহর রসুলের মকসুদ কিন্তু আরো খান। নবীদের মকসুদ হইল এই দাওয়াতের অনুষ্ঠানও গেলে এলাকার বাসা বাসা মানুষ জমাইল ফাইলিমু, আর ওটা সারারে দাওয়াত দিলাইমু, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহু। একজন তাই যদি ঈমান আনিলায় মিশন কামিয়াব। নবীদের লালস খান, আমরা তো লালস থাকে জেব খার কতখান গরম হয়। সুবহানাল্লাহ। হায় হায়, দাওয়াতের অনুষ্ঠান শুরু, নবীদি দাওয়াতও গেছেন গে। হায় আমরা তো আইজ খাইলে অনেক তোমার ভদ্রলোক লাসেন বলে তেরে খালি মিয়া চাউলের দাওয়াত খাওয়া, মিয়া চাউলের খালি তারা খাইতিরা তারের দাওয়াত খাওয়া কিতা করতে, খালি গরিব হলরে খাওয়াও। এটা হাসা কথা, যে দাওয়াতের অনুষ্ঠান গরিব শরিক নাই, এই দাওয়াত কোনো বরকত নাই। কিন্তু এর মতলব ইকান নাই যে মিয়া সাহেব হলরে খাওয়াইতাই না, আলিম হলরে খাওয়াইতাই না। আল্লাহর রসুল রে সাহাবা ইকরামে দিকাইন, আল্লাহর রসুল আমরা দাওয়াত খারে খাওয়াইতাম। নবীজি ফরমাইন বিকসরতি সুজুদ, যারা আল্লাহর জাতরে বেশি সজ্জা দেয় এরারে দাওয়াত খাওয়াই। এখন আর ইমাম সাহেবরে হরাইতে হারবাইনি, মৌলানা সাহেবরে হরাইতে হারবাইনি। সুবহানাল্লাহ। লাইসেন্স তাই আগে পাইলি সই। এর কারণে যত মুরগি ফালো না খানে বড়টা জব করলে মসজিদের ইমাম সাহেবর রান আছে। আশা হইয়ার না মিশা হইয়ার।
উকবা ইবনে আবি মুইতে দাওয়াত দিছে, আর দাওয়াত দেওয়ার বাদে নবীজি তশরিফ আনছেন দস্তারখা হাজাইল, আর যেমনে তোমার খাওয়া শুরু হয়ে যেত, এখন ইনো একজনে আরেকজনের বাই সাইন আর হকলে সাইন খালি সৈয়দুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাই। কারণ মনে করিল আমরাও যদি এক দাওয়াতও যাই আর রেঙ্গা মাদ্রাসার তমিম সাহেব হজরত অন্যতা হইতে আমরা কইব না হুজুর আপনি শুরু করুকা, কইমুন্ডা কইতাম নাই ওল্লা খান সারা মুরব্বী এখন মোহাম্মদ সাহেব আপনি শুরু করুকা, এর বাদে আমরা খাইমু না আমরা ফয়লাও চুপ পালাই দিমু না, পয়লাও আমরা শুরু করতাম না, কইমু আগে তাইন শুরু করুকা এর বাদে খাইমু। এখন আল্লাহর রসুলে কিন্তু খাওয়া শুরু করইন না, আর নবী দিয়ে খাইন না সেও আতু দে না। জিকাইলা হে মোহাম্মদ সাহেব আপনি খানা না শুরু করলেন সেও খাইতা নাই, আমার আয়োজনটা বেকার যাইব গিয়া। রহমতুল্লিল আলমিনে ফরমাইন আমি তো ইজাত নিমক হারাম নাই। উকবা ইবনে আবি মুইতে মাথার গাম ফাও ফালাইয়া সম্পদ জমা করছে, আর ও সম্পদ খাইয়া আমি আজকে তৃপ্তি অর্জন করমু, আর খাইল ময়দানে মাহশর আমার চকুর সামনে তার ঠেঙ্গ দরিয়া উফতা সেসারিয়া জাহান্নাম লইয়া যাইবা ফিরিস্তা হলে তার সুপারিশ করতাম পারতাম নাই। ইজাত নিমক হারাম আমি নাই, আমারে যদি হৌদিন সুপারিশের সুযোগ দে তাহলে আমি খাইমন না খাইতাম নাই। উকবা ইবনে আবি মুইতে কয় সেদিন সুপারিশের সুযোগ কিতা হইলে হইব, আর এর বাদে আপনি খাইলিবা। নবী দিয়ে ফরমাইন উকবা ইবনে আবি মুইতে তুই যদি খালি একবার তা পড়িলাস আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তে আমিও বিসমিল্লাহ হইয়া খানা শুরু করে দিমু, আর খাইল ময়দানে মাহশর আল্লাহর আদালত খাড়া হইয়া তোরে সুপারিশ করিয়া বেহেশত পৌঁছি। উকবা ইবনে আবি মুইতে খাইলিস ইয়ে তোমার আল্লাহ। উকবা ইবনে আবি মুইতে কলিমা ফড়িয়া মুসলমান হইছে, কলিমা ফড়িয়া কি হয়ে গেছে মুসলমান হয়ে গেছে। সম্পর্ক আছিল খাল লাগে ইয়াইদ আসেনি মুনাফিকর সর্দারের লগে, ভাই বে জায়গাত খাতির লাগাইলে ফতে কাটে জান যাইব। আল্লামা রুমি রহমতুল্লাহ তাআলা আলাইহি মসনবী শরীফের মধ্যে আনছেন নানি এক ব্যাং আর এক ইঁদুর, দুইজনে তোমার ব্যাং মুরিদ হইছে ইঁদুরের কাছে। এখন ইঁদুর হইল ফির সাব আর ব্যাং হইল মুরিদ সাব, কিন্তু খাতির দুইজনে ইলা লাগছে। মসনবী শরীফ আনছেন খাতির দুইজনে ইলা লাগছে, ব্যাং যায় কুয়ার ফারো আর গিয়া মিসকল দে হেন বাইন আর সারা রাত গফরিয়া খাটাইন। কোনো সময় ব্যাং বাই কুয়ার ফারো মিসকল দে, উন্দুর তোমার জঙ্গল থাকি বারইয়া কুয়ার ফারো আইয়া সারা রাত গফরি খাটাইন। মাঝে মাঝে ইঁদুর গিয়া মিসকল দে নেটওয়ার্ক দুর্বল হিগুয়ার পায় না, কোনো সময় ব্যাঙ্গে মিসকল দে নেটওয়ার্ক দুর্বল হিগুয়ার আয় না। ও আর একদিন ফির সাহেব উঠিয়া কইল ও আমার মুরি সাহেব তুমি আমার লাগে দেওয়ানা আর আমিও তোমার লাগে দেওয়ানা, কিন্তু একজনে আরেকজনে অনেক সময় পাই না, এক কাম করিলাও আমি এক বুদ্ধি দেই তাহলে তোমারও দেরি হইতো না আমারও দেরি হইতো না, দুইজনে দেখা সাক্ষাৎ হইতে সহজ হয়ে যাব। মিস্টার উন্দুরে যেমনে ইকনাইন কইছে মুরিদ সাহ গাড়ু বেঙ্গে কইল সাহ হোক আছেন কিতা বলে তে আমার লেঞ্জে আর তোর ঠেঙ্গে সুতা একসা বান্ধিলাই, তাহলে আমি আইলে অবস্থা টান মারমু তুই বুধভাইবে আইছইন তুই বাইছিবে, আর তুই কোনো সময় বাস দিতে আমি নাই তুই টান মারবে আমি বুধভাইমু আমি ফারিসির ইয়া আদি রইজিমু, আর তো দুইজনে বইয়া গফ করমু। বেঙ্গে হইল কত সুন্দর ডিসিশন দিছই না আমার ফির সাবে, তেয়ার যা খাতির লাগাই দিছি যখন তার লগেতে বালা দিনে লাইন লাগাই দে, এখন সুতা বান্ধি লইছে। আর একদিন উন্দুরাইয়া তোমার অন্য বইয়া টান দিতা আর গাছও বইছে বলওয়া কইরে বড় নাদুস নুদুস ইঁদুর দেখি, আর ইগু যদি সকালে নাস্তা করিলে আইদার খাওয়া লাগতো না। মারছে চঙ্গল আর ইঁদুর লইয়া যেমনে উড়াল দিছে ব্যাং গাতর হইতে পারছেনি, মাতো না গাতর হইতে পারছেনি, ডালো বাড়ি খাইয়া ফটো যান শেষ। বেজাগাত যদি খাতির লাগাও, বেজাগাত যদি ভালোবাসা লাগাও, বেজাগাত যদি মহব্বত লাগাও, তাহলে ও তো ফটো ডালো বাড়ি খাইয়া দান যাইব, ঠিক না বেঠিক? আর যদি সঠিক জায়গাত সম্পর্ক লাগাইতে পারো দুনিয়া তো ফায়দা আখেরাতও ফায়দা, দুনিয়া তো ফায়দা আখেরাতও ফায়দা, ঠিক না বেঠিক? উকবা ইবনে আবি মুইতে যেমনে কলিমা ফড়ি লইছে আল্লাহর রসুলে বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ হইয়া খানা শুরু করেছে। সম্পর্ক আছিল তার খাল লগে মুনাফিকর সর্দারের লাগে। যেমনে খবর পাইছে আইছে বাড়িত আইয়া কয় বন্ধু খবর পাইলাম তুমিও যেন কলিমা ফড়িয়া মুসলমান হয়ে গেছো, আমার লগে তোমার খাতির আর তোমার লগে আমার খাতির, আর আমি মুসলমানি লেবাস লাগাইছি মুসলমানের জড় খাটিবার লাগি, আর তুমি বুদিন মুসলমানের সংখ্যা বলানিত যদি লগ লইছ মোহাম্মদর হীন থাকো তে আমার লগে তোমার সম্পর্ক একবারে চিহ্ন, আর যদি আমার লগে খাতির রাখতে চাও তখন তাকে ফিরিয়াও। নাউজুবিল্লাহ না একবার সম্পর্ক এখানো লইয়া যাইতে পারে রে ভাই। উকবা ইবনে আবি মুইত চিন্তাত পড়ি গেছে, চিন্তা করিয়া কত সময় বাদে হয় বন্ধু না অত একলগে চলা ফিরা উঠা বসা কত কিছু, আর ও একদিন তান্ডে খানা খাওয়াইতাম করে কলিমা পড়িয়া তোমার লগ ছাড়ি দিতাম, এটা আমি মুঠেও ছাড়তাম না, হবাজুর তাকে ফিরি দিই তোমার বাজু জাগাত রাখ।
উকবা ইবনে আবি মুইতে ইকান খোয়ার সাথে সাথে উবাই ইবনে খলফে কয় ইলা খালি কইলে হইতো নাই, তুমি মোহাম্মদ সাবর সামনে গিয়া কইতে হইব, হে মোহাম্মদ সেই দিন তোমারে দুকা দিয়া খানা খাওয়ানোর জন্য আমি কলিমা পড়ছিলাম, মুসলমান হওয়ার জন্য নয়। ওখান হইতে পারবেনি। উকবা ইবনে মুইতে কয় আপনার লগে খাতির জাগাতে রাখতে গিয়ে কেন আমি হইতাম পারমু, কোনো অসুবিধা নাই। ও উকবা ইবনে আবি মুইতে উবাই ইবনে খলফে কয় খালি ইকান হইলেও শেষ নাই, তুমি ওখান হইয়া মোহাম্মদ সাবর চেহারা মুবারক দি তুতু নিক্ষেপ করতে পারো, তাইলে আমার লগে সম্পর্ক আছে বলিয়া প্রমাণিত হইব, আল্লাহ কোনো খাতির নাই। কুলাঙ্গার গেছে নবীর খেদমত, আর গিয়া ওখান হইয়া যেমনে তুতু নিক্ষেপ করছে আল্লাহর রসুলর চেহারা মুবারক, আমার আল্লাহর জাতর বরদাস্ত হয় না, আমার আল্লাহ লগে লগে জিবরিল আমিন ফাটায়, আর কোন জিবরিল যাও এই উকবা ইবনে আবি মুইতে আমার বন্ধুর চেহারার মধ্যে যে তুতু নিক্ষেপ করছে ওখানে তোরে আগুইনে পরিণত করিয়া তার চেহারা ফিরাইয়া মারো। খাইল ময়দানে মাহশরও চিন্তা করতে করতে দুই আত সিবানি আরম্ভ করব। ওয়ায়াউমা ইয়াআদ্দু যালিমু আলা ইয়াদাই ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খালিলা লাকাদ আদাল্লানি আনিয যিকরি বা'দা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাজুলা। হায় রে হায় কইব কেনে মুহাম্মদ সাল্লাল্লাহু লগ লইছিলাম রে, লগ সাল্লাম, আজ যদি লগে তাকি দিতাম তাহলে আরশর ছায়ার তলে জায়গা পাইতাম, বেলা হিসাব বেহেশত যাইতাম, আমার এই ভয়ঙ্কর পরিস্থিতি হইতো না। দোস্ত হল আর বুজুর্গ হল, তাহলে আমরার সম্পর্কটা আল্লাহওয়ালা মানুষের সাথে হইতো না বেনমাজি ইহুদ নাসারাদের সাথে হইতো? মাতলা হলে আল্লাহওয়ালাদের সাথে হইতো না ইহুদ নাসারাদের সাথে হইতো, বেঈমান কাফিরদের সাথে হইতো? আজ মুসলমান গাফলতের গুমর মধ্যে পড়ে গেছি, অমুসলমানদের পিছনে জান কুরবান দিতে প্রস্তুত হই যার, ঠিক না বে ঠিক? কোন দেশের মানুষ আর কোন দেশের বেটা ইসলামের দুশ্মন ও বেটার লাগি দেওয়ানো হইয়া নিজের জানরে আত্মহত্যা করিলার ইলাখান ঘটনা ঘটেননি না ঘটেন না? ও ভাই এরানো দুনিয়ার থাকতে জাহান্নামের টিকিট খরিদ করিলার। ও ভাই না না তুমি মুসলমান, এরারে কোনো মেতে দরিয়ানে ফিরাইয়া রাখা যায়। ও ফিরাইয়া রাখার জন্য জায়গায় জায়গায় ওলামায়ে কেরাম হলে প্রতিষ্ঠান হল করিয়া ও মিশন মেহনত চালাইতরা, যাতে ওলা কিছু মানুষ তৈয়ার হন যেটা মানুষরে আল্লাহর জাতর সাথে সম্পর্ক জুড়াইয়া দে। সেই ধারাবাহিকতার আলোকে আপনার অন্য এখন দিনই দরজকা কায়েম করা হয়েছে। ইনো বাচ্চান্তরে কোরআন মুখস্থ করানিও, হাফিজে কোরআন বানানিও, ইনো বাচ্চান্তরে নুরানিভাবে তালিম দিয়া বাচ্চান্তরে দিনী দাচ্ছে গড়িয়া তোলা হয়, ঠিক না বে ঠিক? আপনার বাচ্চা যদি দিনী দাচ্ছে গড়িয়া উঠি যায়, এরপরে যদি আপনার বাচ্চার স্কুলে পড়াইন কলেজে পড়াইন কোনো অসুবিধা নেই। তুম শौक से कॉलेज में पढ़ो, पार्क में पूलो, जायद के गुब्बारों से उड़ो, चरख में झूलो, কোনো পরোয়া নাই। ফাউন্ডেশন ঠিক, স্কুলে পড়াও কলেজে পড়াও, এই বাচ্চায় তোমার জানাজার ইমামতি করে নিতে পারবো, ঠিক না বে ঠিক? আর যদি সন্তানে বাবার জানাজার ইমামতি করে লাশ সামনে লইয়া খাড়াইব, আল্লাহু আকবার, যেমনে তাকবীরে তাহরিমা বান্ধিব আর সুবহানাকা ফড়াত লাগবো, জর জরাইয়া চকুর ফানি ছাড়িব, ঠিক না বে ঠিক? আর যখন সন্তানে চকুর ফানি ছাড়ি দে, আমার আল্লাহর জাতর বরদাস্ত হয় না, আমার আল্লাহর রহমতে জুস মারি দে, এই ব্যক্তির আল্লাহ মাফ করে দিলে। এই বাচ্চান্তরে দিনই দাচ্ছে গড়িয়া তোলার জন্য ইনো একটা প্রতিষ্ঠান হয়েছে। এই প্রতিষ্ঠানটা কি যেটা বাচ্চাইন হাফিজে কোরআন বনিয়া বারইবা, যেটা বাচ্চাইন নুরানি পদ্ধতিতে তোমার শিক্ষা গ্রহণ করিয়া বারইবা, ইটা যদি বাদে স্কুলেও পড়ই তার বাদে আপনার জানাজার ইমামতি করতে পারবো, আপনার শেষ বিদায়ের সময় গোসল দিতে পারবো, আপনার খাফন ফরাইতে পারবো। সুবহানাল্লাহ। সন্তানে যদি বাবার খাফন ফরানিতে লাগে, বড় চাদর বিছাইব জর জরাইয়া চকুর পানি ছাড়বো, ছোট চাদর বিছাইব জর জরাইয়া চকুর পানি ছাড়বো, কুর্তা ফরাইব জর জরাইয়া চকুর পানি ছাড়বো, আমার আল্লাহর রহমতে জুস মারবো, আর ওই ব্যক্তির আল্লাহ মাফ করে দিয়া বেহেশত দান করে দিব। এই ধরনের মাহৌল পরিবেশ বানানোর জন্য এই এলাকার মুসলমান হলে অন্য এখানে হাফিজি মাদ্রাসা করছেন, নুরানি মাদ্রাসা করছেন, আর যে এলাকাত হাফিজি মাদ্রাসা বনি যায় এই এলাকার মুসলমান